আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসছি। আর আজকে হচ্ছে আপনাদের সাথে ইফতার স্পেশাল একটি ইফতার শেয়ার করব। আর আপনারাও চাইলে এটি বাসায় বানিয়ে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি একদম সিম্পলভাবে পাস্তা রান্না করব। আর রোজার দিনে প্রতিদিন যেহেতু বুটমুড়ি খেতে ভালো লাগে না, একদিন এক এক রকম খাবার খেতে ভালো লাগে, এই জন্য আমিও এক একদিন এক একটাই করি। তো আপনাদের সাথেও ভাবলাম যে শেয়ার করি। তো পাস্তা মোটামুটি সবাই রান্না করতে পারে, নুডলস পাস্তা। তো আমি এইভাবেই রান্না করি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন, এইভাবে রান্না করলে ভালো লাগে। তো আমি পাস্তার সাথে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, গাজর। আর আমি একটু মুরগি সিদ্ধ করে নিয়েছি আদা রসুন তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে। আর এখান দিয়ে আমি একটা সস তৈরি করে নিব পাস্তার সাথে দেওয়ার জন্য। এখানে আমি দুই চামচ পরিমাণ সস আর 1 চামচ পরিমাণ সয়া সস দিব। তারপরে দিব এক কোয়া লেবুর রস, 1 পিস আর কি। তারপরে দিব 1 চামচের মতো চিনি। আর এই তো 1 চিলটা দিলাম লেবু, এটাকে চিপের রসটা দিলাম। আর দিব সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো নেড়েচেড়ে আমি এটা একটা স্পেশালি সস এটা আর কি তৈরি করে নিয়েছি। আর এই সসটা ম্যাকারনি রান্না বা পাস্তা রান্না যেটাই হোক না কেন, এগুলাতে ইউজ করলে পাস্তার স্বাদটা একদম অন্যরকম লাগে। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো আমি সবসময় এভাবে রান্না করি, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা আজকের রেসিপিটা। তো এই তো আমি এখান দিয়ে ডিম চপ, আলুর চপ ভাজবো আর পেঁয়াজও বানাবো। তো এই জন্য এগুলোও রেডি করে নিয়েছি। আর আমি আজকের আলুর চপ আর ডিম চপটা ভেষণে ভাজবো না, ডিমে দিয়ে বেডগ্রাম দিয়ে ভাজবো আর কি। তো এই তো এখান দিয়ে আমি আমার পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। আর পাস্তা সিদ্ধর জন্য আমি পানিতে লবণ আর 1 চামচের মতো তেল দিয়ে পাস্তাটা সিদ্ধ করেছি। তাহলে কি হয়, পাস্তাটা ঝরঝরা হয়। আর এখান দিয়ে আমি পাস্তাটা বসিয়ে দিলাম। প্রথমে 2-3 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1টার মতো পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে আমি এখন এটাকে আগে একটু ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব। আর এখান দিয়ে পেঁয়াজটা নরম হতে হতে আমি এখান দিয়ে 3টা ডিম ভালো করে ফেটিয়ে এখন এই 3টা ডিমকে ভালো করে ভেজে একদম গুঁড়ো গুঁড়ো করে নিব নেড়েচেড়ে। এটা আমি পাস্তার সাথে দেওয়ার জন্যই আর কি করে নিয়েছি আর কি। আর এখান দিয়ে দেখেন পেঁয়াজটাও মোটামুটি নরম হয়ে একটু হালকা লাল লাল হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গাজর, তারপরে তারপর দিয়ে দিব টমেটো, তারপর দিয়ে দিব ক্যাপসিকাম। আমি যে সবজিগুলো কেটে নিয়েছি, এখন এক এক করে সবগুলো সবজি দিয়ে দিব। এখন দিয়ে দিব ক্যাপসিকাম। আর গাজরটা যেহেতু একটু নরম হতে সময় লাগবে, এই জন্য আমি এই সবজিগুলো আগেই দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে আমি যে চিকেনটা কেটে রেখেছি সিদ্ধ করে, ওইটাও এখন এর সাথে দিয়ে দিব। আগে আমি এই সবজিটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিব, গাজরটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। তারপর আমি লবণ দিতে ভুলে গেছি। আমি সবসময় তরকারিতে লবণ দিতে তরকারি যে কোনো রান্নাতে লবণ দিতে ভুলে যাই। তো ওইটা হঠাৎ করে মনে পড়লো যে লবণ দেইনি। তো লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমরা পাস্তা সিদ্ধ করতেও লবণ দিয়েছি, আবার চিকেন সিদ্ধ করতেও লবণ দিয়েছি। তো একটু বুঝে শুনে লবণটা দিতে হবে, তাহলে আবার বেশি হয়ে যাবে লবণ। তো আমি এখানে হালকা একটু মিক্স মশলা থাকে না, ওইটা একটু দিয়েছি ভালো একটা ফ্লেভারের জন্য। আর এই তো চিকেনটাকে দিয়ে, আর আমি ঘরে যদি আপনাদের নুডলস থাকে, নুডলসের ভিতরে যে মশলার প্যাকেট থাকে ওইটাও দিতে পারেন, ওইটা দিলেও কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এখন আমি যে স্পেশাল যে সসটা তৈরি করে রেখেছি ওইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি পাস্তাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম যে এই ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম আর কি ভেজে, ওইটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি কতক্ষণ এটাকে ডিম হিটে ঢাকনা দিয়ে একটু বসিয়ে রাখবো। তো এই তো দেখেন আমার পাস্তার মোটামুটি ফাইনাল একটা লুক চলে আসছে। মোটামুটি রান্না কমপ্লিট। তো আমি একদম শেষ পর্যায়ে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে আবার 2-1 মিনিট এটাকে এভাবে বসিয়ে রাখবো।
তারপরে যখন হচ্ছে সব কিছু রান্না শেষ হয়ে যাবে, একদম হচ্ছে লাস্ট পর্যায়ে আমি হচ্ছে একটু মানে চিজ দিয়ে দিব। আর এই চিজটা দেওয়ার কারণে হচ্ছে মানে পাস্তার অন্যরকম একটা ফ্লেভার চলে আসে, মানে খুবই ভালো লাগে। মানে চিজি পাস্তা খুবই ভালো লাগে, মানে বেশি একটা দেইনি, মানে বোঝাই যায় না যে মানে পাস্তা দিছি, একদম হালকা করে দিয়েছি। মানে খুবই ভালো লাগছে এই চিজটা দেওয়ার কারণে হচ্ছে। তো আপনাদের যদি বাসায় থাকে, আমার বাসায় ছিল এই জন্য দিলাম, আপনাদের বাসায় থাকলে অবশ্যই এটা দিয়ে হচ্ছে একদম শেষ দিকে একটু দিয়ে হচ্ছে এটা ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। মানে খেয়ে দেখতে পারেন এভাবে বানিয়ে, এভাবে একটা স্পেশাল সস বানিয়ে তারপরে হচ্ছে এভাবে পাস্তা রান্না করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগতে পারে। আর এখান দিয়ে আমি হচ্ছে আলু চপগুলো ভেজে নিতেছিলাম। আর আমার এখন হচ্ছে ফাইনালি পাস্তা রান্না হচ্ছে শেষ। এখন আমি এটা হচ্ছে বেড়ে নিচ্ছি। দেখেন মাশাল্লাহ পাস্তার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এটা মানে দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো এই মাহে রমজান মাসে হচ্ছে আপনারা এক এক দিন এক এক ধরনের ইফতার বানিয়ে খেতে পারেন, তার মধ্যে একদিন হচ্ছে এরকম পাস্তা বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। আর নুডলস পাস্তা এগুলো যেহেতু সবাই খেয়ে থাকে, ছোট বড় সবাই খেতে পারবে, মানে সবাই যেহেতু খেতে পারে বা সবাই পছন্দ করে, তো এভাবে একদিন বানিয়ে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি জানি আমি এত ভালো রাঁধুনি না, আমার চাইতে ভালো হচ্ছে মানে যারা হয়তো বা আমার ভিডিও দেখে তারা হয়তো বা রান্না করতে পারে। তো আমি যেভাবে রান্না করি বা যেভাবে রান্না করেছি আর কি, অনেক মজা হয়েছিল, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো এই তো আজকে আমার হচ্ছে ইফতারি আলহামদুলিল্লাহ অনেক কিছু ছিল, ডিম চপ, আলুর চপ, পেঁয়াজু, তারপরে হচ্ছে ছিল পাস্তা, তারপরে ফল, তারপরে হচ্ছে আমি হচ্ছে আম দিয়ে একটা জুস বানিয়েছিলাম দুধ দিয়ে। আর এটা হচ্ছে শরবা হচ্ছে যারা হয়তো বা সৌদিতে থাকে বা সৌদিতে আগে থাকছে তারা হয়তো বা জানবে। শরবা হচ্ছে সৌদিয়ানদের অনেক মানে মোস্ট ফেভারিট একটা খাবার। এই শরবাটা ওরা খেতে অনেক পছন্দ করে। আর এটা আমি নিজে বানাইনি, এটা হচ্ছে লরিফার বাবাকে হচ্ছে একজন দিয়ে গেছে, মানে সৌদিয়ানি, আর ওরা এটা খেতে খুবই পছন্দ করে। তো এই তো আজকে আমার এই ছিল ইফতারি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একদম যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাইকে রমাদান মোবারক, আসসালামু আলাইকুম।